নমস্কার সকল ভিউয়ার্স, তোমাদের টিডিআর এক্সাম চ্যালেঞ্জার, আমি তোমার টিডিআর। প্রথমে বলি ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে তোমার সাথে আলোচনা করবো আরআরবির গ্রুপ ডির কত ভ্যাকান্সি ছিল, কতজন পরীক্ষা দিয়েছিল, আর কবে রেজাল্ট পাবলিশড হচ্ছে, আর কত কাট অফ মার্কস যাবে। তো এইটা নিয়ে সম্পূর্ণ তোমার সাথে আলোচনা করবো, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করবো। তো তোমাদের যেটা মোট ভ্যাকান্সি ছিল তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে দিয়ে দিয়েছি 62,000 মতো ভ্যাকান্সি ছিল তোমাদের ভ্যাকান্সি। এবারে আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে 62,000 ভ্যাকান্সি ছিল। মোট প্রার্থী ছিল 1,90,00,000 কাছে, ধর সামথিং 2 কোটির মতো পরীক্ষা দিয়েছে। এবারে মোট প্রার্থী ছিল 1,90,00,000 মতো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এক্সাম্পল হিসেবে ধরো তোমাদের যে কাট অফ মার্ক কেমন টাইপের আসবে, সেই এক্সাম্পল হিসেবে দেখো আমরা ধরেছি। ধরো তুমি 70-এ অ্যান্সার দিয়েছো, 70 নম্বরে ধরো তুমি অ্যান্সার দিয়েছো, তোমাদের 55টা তুমি ঠিক করেছো। এই 70 নম্বরে ধরো তুমি অ্যান্সার দিয়েছো, তোমাদের 55টা তুমি ঠিক করেছো আর 15টা ভুল করেছো। তাহলে তুমি ঠিক করলে কটা প্রশ্ন? 55টা প্রশ্ন তুমি ঠিক করলে। 70টার মধ্যে 15টা ভুল করলে তোমার 55 তুমি ঠিক করেছো। আর 3টে ভুলের জন্য যদি 1 নম্বর কাটা হবে, তাই 15টি ভুলের জন্য কাটা হবে কত মার্ক? 5 মার্ক কেটে নেওয়া হবে। তাহলে 55 থেকে যদি 5 বাদ দিয়ে তুমি গড় নাম্বার কত পেতে পারো? 50 নম্বর পেতে পারো। 70টার মধ্যে যদি 15টা ভুল করে থাকো, তাহলে হচ্ছে তোমার 15টা 15টা ভুল করে থাকলে তোমার 5 নম্বর কেটে নেওয়া হবে, তাহলে তুমি নাম্বার পেয়ে যাবে 50 নম্বর। এটা একটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে তুলে ধরেছি। তো তোমরা হিসাব করে নেবো তোমরা কত পেতে পারো। যখন অ্যান্সার কি দেবে জানুয়ারি মাসে প্রথম দিকেই তোমাদের অ্যান্সার কিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো ওভারঅল কাট অফ মার্ক যেটা ইউআরের ক্ষেত্রে, মানে অল আমি সমস্ত বোর্ড মিলিয়ে বলছি, ওভারঅল কাট অফ মার্ক ইউআরের ক্ষেত্রে 60, 65 এর বেশি যাবে না এবছরে, কারণ এবারে অনলাইনে পরীক্ষা হয়েছে আর প্রশ্নের মান একটু উন্নত মানেরই ছিল। ওবিসি 52 থেকে 60, এসসি 47 থেকে 50, এসটি 42 থেকে 45, এক্স সার্ভিসম্যান 36 থেকে 38, আর হ্যান্ডিক্যাপদের জন্য 37 থেকে 40, অর্থাৎ পিএইচদের জন্য 37 থেকে 40 ওভারঅল কাট অফ মার্ক। কিন্তু আমরা যেহেতু বেশিরভাগ আমরা কলকাতা অনেক পরীক্ষা দিয়েছি, আর কলকাতার জন্য কাট অফ মার্কটা সর্বপ্রথমেই বলে দেবো। কিন্তু তার আগে বলি, অনেকে ভুবনেশ্বরে পরীক্ষা পড়েছে, তাহলে কলকাতায় অনেক কিন্তু এবারে অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি, তাই জন্য কাট অফ মার্কটা কলকাতায় অনেক এবারে কম আসবে। সে 80-র মতো এবারে কাট অফ মার্ক আসবে না, এটুকু তোমাদের আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আর এরপরে কিন্তু ফিজিক্যাল টেস্ট আছে, তার একটা ভিডিও আপলোড করবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো। কীভাবে তুমি পাস করবে, কত কী আছে, কতটা মিটার দৌড়াতে হবে, কীভাবে দৌড়াতে হবে, সমস্ত কিছু আমি আপলোড করবো, কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। কলকাতা জেনারেলের ক্ষেত্রে আছে 65 বেশি যাবে না, আমি তোমাদের বলছি 65 যদি তোমরা ঠিক করে থাকো তো কলকাতা অনেকে তোমরা অবশ্যই পাস করবে। ওবিসির ক্ষেত্রে 60, এসসির ক্ষেত্রে 48, এসটি 42, এক্স সার্ভিসম্যান 38, আর পিএইচ 40। এই কলকাতার কাট অফ মার্ক যাবে, এর বেশি যাবে না। আমি বলছি 1-2 হয়তো কমবে, তো বেশি বাড়বে না, আমি এটুকু বলতে পারি। কারণ অনলাইনে পরীক্ষা হচ্ছে আর প্রশ্ন শেষের দিকে খুবই কঠিন প্রশ্ন এসেছে। তোমরা যারা দিয়েছো লাস্টের দিকে এক্সাম, তোমরা সবাই জানো 70টা অ্যান্সার করাও খুব কঠিন হয়ে যাচ্ছিলো। ভুবনেশ্বরের ক্ষেত্রে অনেকে ভুবনেশ্বরের জন্য পরীক্ষা দিয়েছে। জেনারেলের ক্ষেত্রে 55, ওবিসির ক্ষেত্রে 48, এসসির ক্ষেত্রে 35, এসটি 30, এক্স সার্ভিসম্যান 28, আর পিএইচের ক্ষেত্রে 27। এই ছিল তোমাদের ভুবনেশ্বরের কাট অফ মার্ক, যা দিয়েছি এর বেশি যাবে না। আর ভুবনেশ্বরের ক্ষেত্রে বলি, ভুবনেশ্বরে কিন্তু প্রচুর নাম্বার কমে নামবে, কারণ ভুবনেশ্বরের ফর্ম ফিল আপটা কম হয়েছিল, আর ভুবনেশ্বরের সিটটা ভ্যাকান্সি ছিল ভালো মতোই, তাই জন্য ভুবনেশ্বরের কাট অফ মার্কটা সত্যি প্রত্যেকবারও কম নামে, আর এবছরও কম নামবে। গুয়াহাটির ক্ষেত্রে যে কাট অফ মার্কটা, গুয়াহাটির ক্ষেত্রে একটুখানি, এবার গুয়াহাটির ক্ষেত্রে কিন্তু কাট অফ মার্কটা বেশি হবে, কারণ প্রচুর ক্যান্ডিডেট গুয়াহাটিতে ফর্ম ফিল আপ করেছে। কারণ তোমরা জানো গুয়াহাটিতে নাম্বার কম আসে, তাই জন্য প্রচুর ক্যান্ডিডেট কিন্তু গুয়াহাটিতে এসে ফর্ম ফিল আপ করেছে। আর গুয়াহাটিতে গিয়ে পরীক্ষা দিতে হয়নি, তোমার লোকালেই কিন্তু পরীক্ষাগুলো বেশিরভাগই হয়ে গেছে, আর সেই কারণে গুয়াহাটি থেকে নাম্বারটা একটু বেশি উঠবে। যে জেনারেলের ক্ষেত্রে উঠতে পারে 53, ওবিসি 52, এসসি 46, এসটি 39, এক্স সার্ভিসম্যান 30, আর পিএইচ হ্যান্ডিক্যাপ্টের জন্য হতে পারে 29। এর বেশি তো হবেই না, কম ছাড়া কোনো সময় এর বেশি হবে না। আমি বলে দিচ্ছি, তোমরা যদি এই অ্যান্সার করে দিয়ে থাকতো তোমরা কিন্তু অনায়াসে পাস করবে। রাঁচির ক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট এখানে ওয়েস্ট বেঙ্গল থাকলেও রাঁচিতে ফর্ম ফিল আপ করেছিল এবং পরীক্ষাও দিয়েছে। রাঁচি জেনারেলের ক্ষেত্রে 56, ওবিসি 53, এসসি 48, এসটি 41, এক্স সার্ভিসম্যান 37, আর পিএইচের ক্ষেত্রে 36 মার্ক আসবে। এছাড়া আমরা জানি পাটনা, বিহারের রাজধানী পাটনার ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 57, ওবিসি 55, এসসি 52, এসটি 44, এক্স সার্ভিসম্যান 35, আর পিএইচ 33। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলবে। যদি আমি কিছু ভুল বলে থাকি বা কম বলে থাকি বা বেশি বলে থাকি, অবশ্যই কমেন্ট বক্সে বলবে। ভিডিওটি ভালো না লাগলে স্কিপ করে দেবে, তবে বাজে মতামত ডেসক্রিপশনে নিচে বলবে না। চেন্নাইয়ের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে 56, ওবিসি 48, এসসির ক্ষেত্রে 42, এসটির ক্ষেত্রে 36, এক্স সার্ভিসম্যান 29, আর পিএইচ 28। এটা চেন্নাইয়ের কাট অফ মার্ক। আর যেটা গোরক্ষপুরের কাট অফ মার্ক, সেটা জেনারেলের ক্ষেত্রে 58, ওবিসির ক্ষেত্রে 53, এসসির ক্ষেত্রে 46, এসটির ক্ষেত্রে 38, এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে 32, আর পিএইচের ক্ষেত্রে 30।
এই কটা জনে আশা করি যে কটা আমি সংগ্রহ করতে পেরেছি সেই কটা জনের মোটামুটি যারা ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে তাদের কাছে কথা শুনে যেটুকু আমি বুঝেছি তারপরে নির্ভর করে আর কত কি কোন জনে ফর্ম ফিল আপ করেছিল খোঁজ খবর করে আমি কাট অফ মার্কটা তৈরি করেছি। আশা করি ভুল হবে না, এর বেশি যাবে না। তোমরা যদি এরকম নাম্বার পেয়ে থাকো অবশ্যই পাস করবে, আর পাস করার পর অবশ্যই কমেন্ট বক্সে বলতে পারো হ্যাঁ এই নম্বরের মধ্যেই এসছে, আগে থেকেই ভ্রান্ত কথা ডেসক্রিপশনে লিখবে না। আর তোমাদের রেজাল্ট ডেট, অবশ্যই রেজাল্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার জানুয়ারির লাস্ট উইকে কিন্তু তোমাদের রেজাল্ট, জানুয়ারি লাস্ট উইক অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তোমার রেজাল্ট অবশ্যই পাবলিশ করবে। আমি 100% বলতে পারি জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে তোমার রেজাল্ট, সমস্ত জনের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এই নয় জানুয়ারির লাস্টে দেবে, নয় ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে দেবে, দেবেই দেবে বললাম, দেখে নিও। আর যারা পাস করেই ভাবছে এই ধরনের কাট অফ মার্ক মধ্যে নাম্বার তোমার থেকে গেছে তারা কিন্তু প্র্যাকটিস করো, কারণ 35 কিলো নিয়ে দৌড় আছে, তাই খুব ভালো করে প্র্যাকটিস করো। আর এরও একটা ভিডিও আপলোড করে দেবো আমি। আর ভিডিওটি অবশ্যই ফ্রেন্ডদের কাছে শেয়ার করবে, আর ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। টেক কেয়ার, বন্দে মাতারাম।